তার মানে সৌরভদাও দিদিভাইয়ের কাছে পার পেয়ে যাবে, সৌরভদাও ক্ষমা পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই পাবে, না হলে এই বিয়েটাই ও রাজি হলো কেন? বুঝতে পারছি না কাকুমা, আমাদের সাজিমা হয়তো নাক দুঃখ অভিমান বুকের মধ্যে পুষে নিয়ে শ্বশুর ঘরে যাচ্ছে। হ্যাঁ, হয়তো সে কাউকে বুঝতে দেবে না যে তার মনের মধ্যেটা কেমন ধারা তোল পার হচ্ছে। ভাবতেছে যে সকলকে নেমন্তন্ন করা হয়ে গেছে, নেমন্তন্নের চিঠি ছাড়া হয়ে গেছে, আচার আয়োজন সব করা হয়ে গেছে, নখ হাসাবে না, বাবা মায়ের মুখ পুড়বে, সেই জন্য হয়তো মুখ বুঝে বেখানা করে নিচ্ছে। শ্বশুর ঘরে গিয়ে হয়তো এমন ধারে আরো আরো ছাড়ো ছাড়ো থেকে যাবে। জানি না মামনি, যতক্ষণ না দিদিভাই বিয়ের পিঁড়িতে বসছে ততক্ষণ আমার মন কিছুতেই শান্ত হবে না। ভাই একবার বিয়ের পিঁড়িতে বসে গেলে বুঝবো যে সব ঠিক আছে। ঠিক থাকবে মানে? কি ঠিক থাকবে? শোনো, দিদি যার সাথে বিয়ে করতে চলেছে সে লোকটা আসলে একটা নোংরা লোক। আর আমি তো আমার দিদিকে তোমার থেকে ভালো চিনি। ও কোনোদিন মেনে নিতে পারবে না। ও জীবনে যাই করুক একজন অসৎ মানুষের সাথেও থাকতে পারবে না। সেজন্যই বাধা দিয়েছিলাম, সাপোর্ট করতে চেয়েছিলাম, কিন্তু শুনলো না আমার কথা। শোনো বাবা, একখানা কথা বলি, চরিত্রের দোষ অনেক পুরুষ মানুষেরই থাকে, আবার অনেকে সে ভুল সংশোধনও করে নেয়। আমি মানছি যে সৌরভ বাবার চরিত্রের দোষ ছিল, সে হয়তো ইচ্ছে করে জি আমাকে আমাদের সঙ্গে রেখেছিল বা তার সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিল, কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের সাজিমার সঙ্গে বিয়ে হওয়ার পর সে একদম মানুষ হিসেবে বদলে গেল। হ্যাঁ, সাজিমাকে সারা সে আর কিছু চিনলুনি, কোনো দিকে তাকালুনি, এমনও তো হতে পারে। সে তো ভালোও হয়ে যেতে পারে, বলো দেখিনি। তাই যেন হয় মামনি, তুমি যেটা বলছো সেটাই যেন হয়। আর জানো তো মামনি, আমার না একটা কথা খালি মনে হচ্ছে, আমি তোমাকে তো এই কথাটা আগেও বলেছি, আমার না সৌরভদার সাথে কথা বলে কখনো মনে হয়নি সৌরভদা এইরকম ধরনের মানুষ। আমার খালি মনে হচ্ছে কোথাও যেন একটা বড় ভুল হচ্ছে, কিছু যেন একটা গন্ডগোল আছে, না হলে সৌরভদার মতন মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভবই না। মাঝে মাঝে তো আমার এটাও মনে হচ্ছে যে সৌরভদা যেটা বলছে সেটাই হয়তো ঠিক। মানে আমি বলছি যে আমি চাই যে সৌরভদা যেটা বলছে সেটাই যেন ঠিক হয়, আর বিয়ের পর সৌরভদা যেন দিদিভাইকেও এটা বুঝিয়ে নিতে পারে, আর ওরা খুব সুখে সংসার করে। হ্যালো, এত কথা যে বলতেছিস, বরযাত্রীদের আসতে তো আর বেশি সময় নেই কো। হ্যাঁ, বর তো এক্ষুনি এসে পড়বে। ও চাঁদ বাবা, যাও যাও যাও, নিচে যাও, লোকজনকে একটু আদর আপ্যায়ন করো, বরযাত্রীরা আসবে তাদেরকে একটু আদর আপ্যায়ন করো। বাপ আর কত করবে? হ্যাঁ, তোমাদের তো শিখতে হবে। মানছি তোমার কাকা মাথার উপরে আছে, কিন্তু তোমাকেও তো একটু একটু শিখে নিতে হবে। যাও নিচে যাও। এখন তো সবাই তোর উপর সিম্প্যাথি দেখাবে, তাতে অন্তত আমার কোনো হাত নেই জিয়া। কিন্তু দিভাই দেখ, সৌরভ তার মা বাবা ওনারা তো তোকে পছন্দ করেছে, আমাকে যে পছন্দ করবে তার তো কোনো মানে নেই না। জিয়া, যাতে সবাই তোকে পছন্দ করে সেরকমটা হয়ে উঠবি বোন। সবসময় নিজের পছন্দের কথা না ভেবে অন্যের পছন্দ অপছন্দের কথাও মাথায় রাখবি। দেখ, সৌরভের বাবা মা ছেলের বউ চেয়েছেন, ছেলের বিয়ে দিতে চেয়েছেন, তাতে আমি বৌমা না হয়ে তুই বৌমা হলে ওদের খারাপ লাগার তো কিছু নেই বোন। বরং আমার বেলাতেই ওদের আপত্তি ছিল। সে তো মামুনির জন্যে। তাই যদি হয় তাহলে মামুনির পয়েন্টটা আমার ক্ষেত্রে যতটা স্ট্রং তোর ক্ষেত্রে ততটা স্ট্রং নয়। মামুনি আমার মা, কিন্তু তোর জেঠিমা, তাই তোর ক্ষেত্রে ওদের অতটা আপত্তি থাকার কথাও নয়। দিভাই আমার খুব নার্ভাস লাগছে রে। এত বড় একটা কাজ করতে যাচ্ছিস জিয়া, নার্ভাস তো লাগবেই। আমি করতে যাচ্ছি? তুই না চাইলে কাজটা হতো না জিয়া। তুই আমাকে পরিষ্কার জানিয়েছিলি তুই সৌরভকে বিয়ে করতে চাস।
আমার দিকে তাকা, তাকিয়ে উত্তরটা দে। আমাকে এর জন্য জীবনে কোনোদিন অ্যাকিউজ করিস না জিয়া। সোজা কথার সোজা উত্তর চাই আমি। তুই সৌরভকে চেয়েছিলিস, তাহলে এখন পিছু হচ্ছিস কেন? চলো মামুনি, তুমি কাপড় বদলাবে না? আরে তোমাকে দিদিভাই একটা ওই গরদের শাড়ি এনে দিয়েছে না, বলেছে ওটা পরেই তুমি তো বরণ করবে বরকে। আমি বরকে বরণ টরণ করবো নি, এমনিতেই ঘরের মধ্যে যা হচ্ছে আমার আর ভাল লাগছে না। ও ছুটকি বরণ করুক। সব কাজই যদি দিদি হয়ে আমি আগ বাড়িয়ে করতে চাই, তাহলে সে কি করে বাঁচে বল দেখিনি? হ্যাঁ, তার সংসার, তার ছেলেপুলে, তার সব কিছু। আমি তো পেরান ভরে আশীর্বাদ করব, আশীর্বাদ করলেই তো হলো। বরণ করলুম কি না করলুম তাতে কি এলো গেল বল দেখিনি? তার মানে তুমি শাড়িটা পরবে না, তাই তো? আচ্ছা মামুনি, দিদিভাই তোমাকে দিয়েছে ওই শাড়িটা পরার জন্য। তুমি না পরলে দিদিভাই কত কষ্ট পাবে বলো তো? এমনি মেয়েটা কালই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো মামনি, দিদিভাই তো তোমার এই শাড়িটা পরার জন্য দিয়েছে ভালোবেসে। আমার ধারণা ওর বিয়েতে তোমার ওই শাড়িটাই পরা উচিত। তাছাড়া কে কি ভাবলো, কে কি বললো, তার জন্য তুমি কতদিন নিজের ইচ্ছেগুলোকে পা দিয়ে মাটিতে পিষে দেবে বলো তো? কে আর নিজের আশা আকাঙ্ক্ষাগুলো মাটিতে মিশিয়ে দিতে চায় বলো দেখিনি চাঁদ বাবা? হ্যাঁ, মনুষ্য জন্ম যখন নিয়েছি, এই পেরানকানা যখন ধুকধুক করে চলে, তখন তো আশা আকাঙ্ক্ষা এগুলো আছে বলো দেখিনি? হ্যাঁ, মানুষ কি চায় তার আশা আকাঙ্ক্ষাগুলো জীবিত অবস্থায় বিসর্জন দিয়ে দিতে? কিন্তু তারপরেও যখন জোর করে নিজের আশা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে দিতে হয়, তার দুঃখ তোমরা বুঝবে না গো। আচ্ছা মামুনি, তুমি ওই শাড়িটা না পরলে আমাদের যে কতটা কষ্ট হবে সেটা তুমি ভাবছো না তো একবারও? কি হবে ওই শাড়িটা পরে তুমি যদি ছেলেকে বরণ করো, কি হবে? মা তোমাকে দুটো কথা শোনাবেন, সে তো রোজই শোনান। তাহলে তুমি মায়ের দুটো কথা শোনার জন্য ওই শাড়িটা পরে, যেটা কিনা দিদিভাই তোমাকে দিয়েছে, ছেলেকে বরণ করবে না? তুমি ভেবে দেখো তোমার কাছে কোনটা বড়, তোমার বোনের কাছ থেকে দুটো খারাপ কথা শোনা নাকি দিদিভাইয়ের খুশি? তোর খুব মুখ হয়েছে জানিস তো আজকাল। হ্যাঁ, মুখে মুখে তক্ক করো। তোমার এত তক্ক কোত্থেকে আসে, এত বোল কোত্থেকে ফুটলো আমি বুঝতে পারিনি কো। তা এত কথাই যখন বলছো তখন তো শাড়িটা জোরে নিতেই হবে। হ্যাঁ, একটু পরেই তো লোকজন সব চলে আসবে। তুই এমন ছিঁড়ি করে দাঁড়িয়ে এখানে ভাষণ দিচ্ছিস কেন লো? হ্যাঁ, তুই তো বাড়ির বউ, তোকে সেজে গুজে আগে থেকে নেড়ি থাকতে হবে না? শাশুড়িকে দিয়ে বরণ করাবি, সে বেলত ফেরত মেয়ে কেমন করে বরণ করতে হয় সে জানে? বরণ ডালাগুলো গুচ্ছে টুচ্ছে তার হাতের কাছে দিতে হবে, নিয়ম কানুনগুলো বলে দিতে। বরণ ডালাটাকে গুছিয়েছিস যে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা কইছিস? হ্যাঁ মামুনি, আমার সব রেডি করাই আছে, আমি ঠিক সময় মতন মার কাছে বরণ ডালটা এগিয়েও দেবো। সে তুমি যতই বলো বরণ করবে না মামনি, বরণ তোমায় করতেই হবে, বাবা তোমায় ছাড়বে না। হ্যাঁ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে এটাই চাইবো যে ওই বরকে যেন তুমি কখনোই বরণ না করো। তুমি থামলে? তুমি কিন্তু সেদিন থেকে এইসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। এই কথাগুলো তো দিদিভাইও শুনছে, তুমি সব সময় বলছো এই কথাগুলো। দিদিভাইয়ের মনটা কতটা খারাপ হয় বলো তো? বিয়েটা তো হচ্ছে, তাহলে এখন আর দিদিভাইয়ের জন্য অন্তত কথাগুলো বন্ধ করো। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আমি মামনিকে ভালোবাসি, তাই আমার মনে হয়েছে মামনি যাতে এমন কিছু না করে যেটা আমার খারাপ লাগবে। চাঁদ বাবা, সংসারে অনেক কিছু হয় যেটা গায়ে মাখতে নেই কো। তুমি আর কবে বুঝবে বলো দিনি? যাও যাও যাও, নিচে যাও, যাও লোকজনকে দেখো, যাও। ও কাকুর মা, তাড়াতাড়ি করে যা মা, এগুলো পরে সেজে গুজে নিয়ে যা। যা। হ্যাঁ মামনি, তুমিও কাপড়টা পরে নাও। হ্যাঁ, আমি কাপড় খাড়া জড়িয়ে নিয়ে যা।